তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? এখানে ছাত্রছাত্রী কারা আছে একটু হাত তুলবে? বাহ, আজকে তোমাদের জন্য এসেছি এখানে। আমি তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। নমস্কার। মঞ্চে উপবিষ্ট করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় রজত সরকার মহাশয়, উপস্থিত আছেন করিমপুর পাবনা দেবী কলেজের প্রাক্তন অধ্যাপক সম্মানীয় প্রভাত কুমার সরকার মহাশয়, নন্দনপুর আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমার সামনে উপস্থিত আছেন আমার এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আগে প্রথমে বলি। বক্তব্য সাধারণত মানুষকে বোর করে, ভালো লাগে না। গান বাজনা, নাটক, আবৃত্তি, নৃত্য এগুলো ভালো লাগে, বক্তব্য শুনতে ভালো লাগে না, তাই তো? আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কারণ সব আলোটা আমার মুখের উপরে পড়ছে। আমাকে চেনো তোমরা? আমার কাজ কি বলতো? ছাত্রদের পক্ষ থেকে বলছে, ছাত্রদের কাছে জানতে চাইছি। আমার কাজ হলো স্কুল ইন্সপেকশন করা, স্কুল ইন্সপেক্টর। তোমাদের বিদ্যালয়ে প্রশাসক হিসাবে আছে, মানে তোমাদের বিদ্যালয়ে প্রশাসনের সমস্ত কাজ আমাকে করতে হয়। এই বিষয়ে প্রথমে তোমাদের একটা গল্প বলি। এক বিখ্যাত আর্টিস্ট ছবি আঁকেন, উনি তার একটা ছবি রাস্তার দিকে টাঙিয়ে রেখেছেন এবং ছবির নিচে লেখা আছে, আমার এই ছবিতে যেখানে যেখানে আপনারা ভুল পাচ্ছেন সেখানে একটা করে দাগ দেবেন। সকালবেলায় টাঙিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলায় যখন ছবিটা নিতে এসেছে তখন দেখছে সেই ছবিটা পুরো পেনিয়ার দাগে ভর্তি, লাল, নীল, কালো, সবুজ, বিভিন্ন রঙের কালারে ভর্তি। উনি ওই ছবিটা নিয়ে বাড়ি চলে গেলেন। পরদিন আবার একই ছবিটা ঠিক একই জায়গায় রাখলেন এবং তিনি ওখানে লিখলেন, আমার এই ছবিতে আপনারা যেখানে ভুল পাচ্ছেন সেটা একটু সংশোধন করে দেবেন। কি দেখলো জানো তোমরা? যখন সে সন্ধ্যাবেলায় ছবিটা নিতে এলো, সে দেখলো সেই ছবিতে কোনো পেনের দাগ নেই। এবার কেন কেন দাগ নেই তোমরা বলতে পারবে? দাগ নেই এই কারণে, দ্বিতীয় দিন সে বলেছিল যে যেটা ভুল হয়েছে সেখানে সংশোধন করতে, তার জন্য কেউ দাগ দেওয়ার সাহস পায়নি। কাজে আমি স্কুল ইন্সপেক্টর যখন স্কুলে যাই, ইন্সপেকশন করতে যাই, রজত বাবুকে গিয়ে আমি উৎপাত করি আর বলি, রজত বাবু আপনার এখানে কি হয়েছে দেখান। মাস্টার মশাইদের বলি ক্লাসে গিয়ে, আপনারা কিভাবে পড়াচ্ছেন একটু বলুন। আমি আজকে সেই কাজে আসিনি, আমি এসেছি দ্বিতীয় কাজে। অর্থাৎ
যদি আমি কোথাও সংশোধনের প্রয়োজন মনে করি তাহলে সেটা সংশোধনে সাহায্য করবে। আজকে শুভ দিন শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, একটা আবেগ, করিমপুরের কাছে আবেগ, আমাদের কাছে আবেগ, আপনাদের প্রত্যেকের কাছে আবেগ। তার জন্য আপনারা সবাই আজ একসাথে উপস্থিত হয়েছেন। আমরা আগামী 3 দিন যে অনুষ্ঠানটি করব এবং বিগত 1 বছর ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই 75 বর্ষপূর্তি পালন করে চলেছি, তার সমস্ত কৃতিত্ব আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং করিমপুরবাসী, অভিভাবক অভিভাবিকা প্রত্যেকে আমাদের সাহায্য করেছে। তার জন্য আজকে আমরা এই দিনটি উপহার হিসাবে আপনাদের দিতে পেরেছি। করিমপুর জগন্নাথ হাই স্কুলের যদি আমি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব স্বাধীনতার পূর্বে আমার এই করিমপুর 1 নম্বর ব্লকে মাত্র 3টে হাই স্কুল ছিল। জামশেদপুর বিএন হাই স্কুল, চেচানিয়া কৃষি শিল্প বিদ্যালয় আর শিকারপুর হাই স্কুল। স্বাধীনতার পূর্বে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে এপার বাংলা এবং ওপার বাংলা জনবিন্যাসের যে পরিবর্তন ঘটেছিল তার রূপ করিমপুর দেখেছে। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ এপার বাংলায় এসেছে। তারা তাদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে দিয়ে করিমপুরে এসে এবং করিমপুর সংলগ্ন যে সমস্ত অঞ্চল আছে, যে সমস্ত জায়গা আছে, সেখানে এসে আশ্রয় নিয়েছে। তাহলে আপনারা ভাবুন যে 1947-48 সালে আমাদের উচ্চশিক্ষা কি অবস্থা ছিল। সেইটা সময়ে সম্মানীয় জগন্নাথ আগরওয়াল এবং কিছু শুভানুদ্দায়ী ব্যক্তি সাধারণ মানুষকে ত্রাণ দেননি। আমরা কি করি? বিপদে পড়লে মানুষকে আমরা ত্রাণ দিই। কি ত্রাণ দিয়ে থাকি? পোশাক, খাদ্য, থাকার জায়গা, ত্রিপল, এইসব দিয়ে থাকে। উনি কিন্তু সেটা করেননি। উনি মানুষের যে আসল ত্রাণ, যেটা দরকার মানুষের, যেটা সমাজের দরকার, উনি এবং ওনার সহযোগীরা সেটা দিয়েছিলেন। সেটা হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষার জন্য উনি 1951 সাল এই জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের স্থাপন করেন। 1951 সালে যদি জগন্নাথ উচ্চ বিদ্যালয় স্বীকৃতি লাভ করে থাকে তাহলে আমাদের ভাবতে হবে এই বিদ্যালয় অবশ্যই তার 3-4 বছর আগে ভিত্তি প্রস্তাব করেছিল। এই বিদ্যালয় শুধু ইট কাঠ বালি পাথরের তৈরি নয়, এই বিদ্যালয়ে অনেক আবেগ জড়িয়ে আছে। এখান থেকে আমরা সুনাগরিক তৈরি করতে পেরেছি, যারা আজ সমাজের বিভিন্ন কোণায় আমাদের রাজ্য, দেশ, বিদেশ সমস্ত জায়গায় সম্মানের সাথে সুপ্রতিষ্ঠিত। আমাদের এই বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র স্বাধীন মণ্ডল, তার নাম না করে আমরা পারি না, ভটনাগর পুরস্কার প্রাপ্ত। আমার করিমপুর জগন্নাথ হাই স্কুলের ছাত্র। আমার এই উচ্চ বিদ্যালয় সাহিত্যিক তৈরি করেছে, বিজ্ঞানী তৈরি করেছে,
ডাক্তার তৈরি করেছে, ইঞ্জিনিয়ার তৈরি করেছে, আইআইটিয়ান তৈরি করেছে, প্রফেসর তৈরি করেছে, শিক্ষক তৈরি করেছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়িক তৈরি করেছেন, রাজনীতিবিদ তৈরি করেছেন। সমাজের সমস্ত ক্ষেত্রে এই বিদ্যালয়ের অবদান আছে। আর সবচেয়ে বড় কথা, এই বিদ্যালয় তার ছাত্রছাত্রীদের সুনাগরিক তৈরি করেছে। আর এই সুনাগরিক তৈরি করেছে বলেই আমাদের এই বিদ্যালয় এখনো ৭৫ বছর টিকে আছে। যদি সুনাগরিক তৈরি না করতে পারত, শিক্ষার যে মূল আদর্শ, সুনাগরিক করে তোলা, মানুষ করে তোলা, এটা যদি না করত, তাহলে এই বিদ্যালয় হয়তো ৫ বছরেই সীমিত হয়ে যেত। এই বিদ্যালয় সবসময়ের জন্য ছাত্রছাত্রীদের কথা ভেবেছে। আপনারা জানেন, জাপানে একটি স্টেশন আছে, যে স্টেশনটি শুধুমাত্র চালু ছিল একটি মাত্র স্টুডেন্টকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই বিদ্যালয় তেমনই দৃঢ় প্রতিজ্ঞ, যদি আমার বিদ্যালয়ে একজন ছাত্রছাত্রীও থাকে, তার জন্য সমমানের শিক্ষাদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা শুধুমাত্র নম্বরের পিছনে ছুটো না। নাম্বার দিয়ে বর্তমানে কিচ্ছু হয় না। তোমরা যদি বিভিন্ন বড় বড় কোম্পানির কথা ভাবো বা প্রশাসনিক পদের কথা ভাবো, যেখানে চাকরি পাওয়া যায়, ইউপিএসসি, টেসলা, গুগল, স্পেসএক্স, আইবিএম, মাইক্রোসফট, বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে, সেখানে চাকরি কিন্তু শুধু নম্বরের ভিত্তিতে পাওয়া যায় না। তারা এখন তাদের সফট স্কিল খুঁজে দেখছে, তোমাদের মধ্যে সেই সফট স্কিল গুলো আছে কি নেই। অর্থাৎ তোমাদের মধ্যে এমপ্যাথি, তোমাদের মধ্যে টিম ওয়ার্ক, কঠিন পরিস্থিতিতে তোমরা কিরকম ভাবে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করো, এই সমস্ত কিছু পরীক্ষা করা হয়। এবং ইন্টারেস্টের বিষয়, এই জিনিসগুলো তোমাদের যে প্রোগ্রেস কার্ড দেওয়া হয়, হলিস্টিক রিপোর্ট কার্ড, সেই হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকারা পরিমাপ করে থাকেন। বর্তমান প্রজন্মকে আমি লক্ষ্য করছি, আমার যারা সিনিয়র আছেন, অনেক সিনিয়র আমার অধ্যাপক স্যার আছেন। আমাদের সময় এত টিউশন ছিল না, আমরা প্রত্যেকদিন বিদ্যালয়ে যেতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার কমে যাচ্ছে। তারা টিউশনে যাচ্ছে। টিউশনে গেলে নাম্বার পাবে, কিন্তু অন্যান্য যে দক্ষতাগুলো আছে, সেই দক্ষতাগুলোকে কোচিং সেন্টার আপনার সন্তানদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত করতে পারবে? পারবে না। টিউশন অনেকটা মাল্টি ভিটামিনের মতো, আপনাকে ইনস্ট্যান্ট সাহায্য করবে। কিন্তু বিদ্যালয় হচ্ছে বাড়ির রান্না, পুষ্টিকর খাবার। ছাত্রছাত্রীর মধ্যে একটি সুনাগরিক হতে গেলে যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার, সেই বৈশিষ্ট্যগুলো গড়ে তোলে। কাজে প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, ছাত্রছাত্রীদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রত্যেকদিন বিদ্যালয়ে এসো। বিদ্যালয়ে আসতে হবে, বিদ্যালয়ের কোনো বিকল্প হয় না। এবার আসি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে, আমি দু চার কথা বলি।
চ্যাট জিপিটি, জেমিনি, এইসব যে এআই টুল আছে, এই এআই টুল গুলো সম্পর্কে ছাত্রছাত্রী তোমাদের কোনো ধারণা আছে? এই হাত তুলে বলো তো, চ্যাট জিপিটি, জেমিনি জানো তোমরা? জানো তো? বিভিন্ন এআই টুল সম্পর্কে জানো তো? বর্তমানে আমার শিক্ষক শিক্ষিকাদের কাজ অত্যন্ত কঠিন আমি মনে করি। এর আগে শিক্ষক শিক্ষিকাদের এই কাজটা অনেক সহজ ছিল। কেন সহজ ছিল? এর আগে ইনফরমেশন থাকতো শুধুমাত্র বইয়ের মধ্যে। সে বইগুলো কোথায় থাকতো? আমার লাইব্রেরিতে। আমার জ্ঞানের উৎস ছিল আমার শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে কেন্দ্র করেই আমার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটতো। কিন্তু এখন কিন্তু তা নয়। ইনফরমেশন টেকনোলজির যুগে, যেখানে চ্যাট জিপিটি, গুগলের জেমিনি, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেগুলো বেরিয়েছে, সেগুলো এত ইনফরমেশনে ভরা যে ছাত্রছাত্রীরা ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে আমি শিক্ষক হিসেবে কি করব? আমার কি করা উচিত? এখানে সব থেকে বেশি চ্যালেঞ্জ আমার শিক্ষক শিক্ষিকাদের। আমি আশা করি আমার শিক্ষক শিক্ষিকারা এই চ্যালেঞ্জকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন এবং নিজেদের যত তাড়াতাড়ি আপগ্রেড করবেন, তত আমার শিক্ষার উন্নতি হবে। তাহলেই আপনার স্বাধীন মন্ডলের মতো বিজ্ঞানীকে তৈরি করতে পারবো জগন্নাথ হাই স্কুল থেকে। নলেজ আর ওয়াইজডম দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। তারা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাচ্ছে। আমাদের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সেই নলেজকে ওয়াইজডমে কনভার্ট করা। তারা ব্যবহারিক দিকে কিভাবে তাদের এই নলেজকে প্রয়োগ করবে, তাদের কৌতূহলকে বাড়িয়ে তোলা। কৌতূহলকে যদি আমি না বাড়াতে পারি, তাদের মধ্যে অনুসন্ধিৎসা যদি আমি না জাগাতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে, সেখানেই সীমিত হয়ে যাবে। আমি চাই আমার ছাত্রছাত্রীরা ইকিগাই বোঝার চেষ্টা করুন। এই ইকিগাই আমি যে টার্মটা ব্যবহার করছি, এটার অর্থ কি জানেন? এটা কি বলো? গুড, তুমি জানো। ইয়েস, এর অর্থ হলো জীবনের সার্থকতা কি সেটা বোঝা। আর এই বোঝানোটাই বর্তমানে আমার শিক্ষক সমাজের কাজ। আমাদের কাজ আমার ছাত্রছাত্রীকে বোঝানো যে তুমি অঙ্ক না পারতে পারো, তুমি ভালো নাচ জানো, তুমি ভালো গান জানো, তুমি ভালো আবৃত্তি করতে জানো। এক স্টুডেন্ট 200 কেজি ওয়েট লিফট করতে পারলো। কবে আপনি দেখবেন এখান থেকে এশিয়াড বা অলিম্পিকে আমার ছাত্র মেডেল নিয়ে আসছে? আমাদের তাদের যে গুণগুলো আছে সেইগুলো খুঁজে বের করতে হবে। আমরা এখন পথ প্রদর্শকের মতো কাজ করব, আমরা মেন্টর হিসাবে কাজ করব। আমাদের কাজের ধরন বদলিয়েছে, প্যাটার্ন বদলিয়েছে। আধুনিক যুগে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে। টাইগার প্যারেন্টিং বলে একটা শব্দ হয়, আপনারা নিশ্চয়ই জানেন অভিভাবকরা। আমরা বর্তমানে আমাদের ছাত্রছাত্রীদের সন্তানদের টাইগার প্যারেন্টিং করছি। আমরা সবসময় তুলনা করি, এ ফার্স্ট হলো, এ সেকেন্ড হলো, তুই কেন পারলি না, তুই অঙ্কটা পারলি না, তুই ইংরেজি পারলি না, তুই আবৃত্তি করতে পারিস না, তুই তবলা বাজাতে পারিস না, তুই গান করতে পারিস না। কেন তুলনা করছেন? তুলনা করবেন না। গোলাপ ফুল, পদ্ম ফুল, জুঁই ফুল, বেল ফুল
সমস্ত ফুলের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা ফুল প্রত্যেকটা মানুষের ভালো লাগে। প্রত্যেক ফুলকে তাদের মতো বড় হতে দিন, তাদের মতো ফ্লারিশ হতে দিন। রুশো বলেছেন, জীবন মানে শুধু শ্বাস গ্রহণ, জীবন মানে শুধু খাদ্য গ্রহণ, জীবন মানে শুধু কাজ করা তা নয়। জীবন মানে আমার পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগানো, আমার মেধাকে কাজে লাগানো। আমি প্রশাসক হিসাবে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, করিমপুর জগন্নাথ হাই স্কুল নদিয়া জেলায় এটি প্রতিষ্ঠিত স্কুল। শিক্ষা, সংস্কৃতি, ডিসিপ্লিন সমস্ত দিকেই উন্নত পরিষেবা দান করছে। কিন্তু আমি চাই, আমার প্রশাসন চাই, আমার করিমপুরবাসী চাই আরেকটু আপডেটমেন্ট। আমরা আরো ইমপ্রুভমেন্ট চাই। আমরা ভবিষ্যতে আমাদের বিদ্যালয়ে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন সাবজেক্ট ইনক্লুড করব, যেটা আমরা এর মধ্যেই করে নেব আশা করি। রজত বাবুর সাথে এই বিষয়ে আমাদের কথা হয়েছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই উৎসবে উপস্থিত হওয়ার জন্য। প্রাক্তনীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিকড়কে ভুলে যেন না। এই জগন্নাথ হাই স্কুলের সাথে যোগাযোগ রাখুন। জগন্নাথ হাই স্কুলে আরো কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে আপনারা মতামত দিন। আমরা আপনাদের মতামত সব সময়ের জন্য গ্রহণ করতে প্রস্তুত। আপনারা সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন, আমরা সবকিছুই গ্রহণ করতে প্রস্তুত। করিমপুরবাসীর কাছে আমার নিবেদন থাকবে, আপনারা আপনাদের সহযোগিতার হাত যেভাবে আমাদের করিমপুর জগন্নাথ হাই স্কুলকে এতদিন বাড়িয়ে এসেছেন, আগামী দিনেও বাড়িয়ে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। করিমপুর জগন্নাথ হাই স্কুলের শ্রীবৃদ্ধি হোক। নমস্কার।